হাই গাইজ, এখন জলের মধ্যে সিমেন্ট দিয়ে উঠানটা মুছে নেব। তো কিরকম হয়ে আছে, হাট করব না, তাই ভাবলাম সিমেন্ট অল্প দিয়ে জল দিয়ে মুছে নেই। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। সিমেন্টের মধ্যে হাত দেওয়ার পর হাতটা কিরকম হয়ে গিয়েছে, চলাফেরা করছে শুধু। তো হাতটা দেখলেই বুঝতে পারবে। একটু পর তোমাদেরকে হাতটা দেখাবো আমার কিরকম হয়ে গিয়েছিল। খুব অশান্তি করেছিল হাতের মধ্যে। তারপরে রং দিয়ে মুছেছিলাম, রংটা দিয়ে, তারপরও হাতটা কিরকম হয়ে গিয়েছে। সিমেন্ট বেশি ছিল না, না হলে পুরো উঠানটা মুছে নিতাম। তো যতটুকু হাট করব সেইটুকু মুছে নিয়েছি। দেখো আমার হাতের অবস্থা, হাতটা কিরকম হয়ে আছে, খুব জ্বলছে। তারপর কিরকম হঠাৎ করে মনে পড়েছে ঘরে ছিল এক প্যাকেট রঙের, তাই ভাবলাম এখন রঙের প্যাকেটটা গুলে নিয়েছি, এখন মুছে নেব। তো পিঙ্ক কালারটা আসলে সুন্দর হবে, গুঁড়ি দিয়ে এর মধ্যে আর্ট করব, দেখতেই ভালো লাগবে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। এখন পিঙ্ক কালার রং দিয়ে গোল রাউন্ড করে রেখেছি। তো ভুল হয়নি, একা একা কি করবো বুঝতে পারছি না, একা একা ধরেছি তাই ভুল হয়নি। তো শুকালে বুঝতে পারবে খুব সুন্দর রংটা হয়েছিল। হাতটা খুব চলাফেরা করছে এখন। তারপর রং দিয়ে মুছেছি, এখন স্নান করবো। 3টে বেজে গিয়েছে। তারপর এখানে গুঁড়ি দিয়ে আরো করবো, ভিডিওটি দেখতে থাকবে। আজ 3টার সময় স্নান করেছি। স্নান করার পর খুব ঠান্ডা লেগেছিল। তারপর মেয়ে স্কুল থেকে এসেছিল, মেয়েকে স্নান করিয়ে ভাত খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি অল্প করে খেয়েছি, ভালো লাগছে না, ঠান্ডা খুব লেগেছে। তো একটু সময় ঘুমাতে চেয়েছিলাম, ভাবলাম ঘুমালে সন্ধ্যা হয়ে যাবে, আর্ট করতে হবে। তো এখন দুব্বা ধান দিয়ে একটা ফুল দিয়ে জোগাড় দিয়ে বসাবো, এখন নম্ব করে দেব, তারপর আর্ট করব। ভিডিওটি দেখতে থাকবেন। হাই গাইজ, এখন আরেকটা এঁকে নেব। স্নান করে এসেছি, তারপর মেয়েকে ভাত খাওয়ালাম, স্কুল থেকে এসেছে, খুব পাড়িয়েছি। আমি অল্প করে ভাত খেয়েছি, এখন গলায় প্রচণ্ড ব্যথা করছে। তো আরেকটা দিতেই হবে। তো এখন আরেকটা দিয়ে নেব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ভিডিওটি দেখবেন। পাশের বাড়ি দিদাকে বললাম আসো একসঙ্গে দেবো, একা একা ভালো লাগে না। তো এখন দিদাও করছে, আমিও করব, যেরকম পারি সেরকম আর্ট করব। এত সুন্দর করে আমরা পারি না। তো কিরকম হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে, বলছে মা আমিও করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে করো, শিখতে তো হবে। সাতটা বেজে গিয়েছে, এখনো আর্ট করছি। ভাবলাম একসঙ্গে শেষ করে উঠবো, যদি উঠে যাই আর সময় পাবো না, করতে পারবো না। গলায় খুব ব্যথা করছে, ভয়েস দিতে পারছি না, বারবার শুধু কাশি আসছে। মাত্র হয়ে গিয়েছে, এখন শেষ করেছি। তো কিরকম হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। কতক্ষণ ছিলাম, নাকটা পুরো বন্ধ হয়ে গিয়েছে। কালকে সকালে ভিডিও করে দেখাবো, এখনো শুকায়নি, কালকে দেখাবো।
হাই গাইস, গুড মর্নিং। অর্পিতা দ্বীপের ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করছি। তো বললাম না সকালবেলা দেখাবো, টানবে তারপরে সুন্দর দেখাবো। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। এই দেখে নাও কিরকম হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু, একদম ভুলবে না কমেন্ট করা কিন্তু। সকাল সকাল উঠেছি, তো এখন সব কাজকর্ম শেষ করে নিয়েছি। এখন 8টা বাজে। মেয়েকে নিয়ে স্কুল মাঠে যাব, সেখানে প্রোগ্রাম আছে বললাম না। তো সেখানে মেয়ে খেলা দেবে, খেলার নাম দেবে, কি খেলা দেবে তাও জানি না। তো দেখি আজ কি দিয়ে কি হয়। তো আমাকে বলছে মা আমি খেলা দেবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেবে। তো এখন মেয়েকে নিয়ে যাব, কি খেলা দিয়েছে নেক্সট ভিডিও নিয়ে চলে আসব। তো আজ বেশি বকবক করব না, মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। আর সে বাড়ির দিদা আর আমি মিলে এই আর্টটা করেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু, একদম কমেন্ট করতে ভুলবে না। তো কমেন্টগুলো দেখলে আরও উৎসাহ বাড়ে বললাম না ভিডিও করতে। তো পাশে বাড়ি দিদা আর আমি করেছি। তো কেমন হয়েছে বলবে। পাশে বাড়ি ওনারা তো ইউটিউব চ্যানেল আছে, আগেও বলেছি এখনও বলছি, অনিতা কিচেন ত্রিপুরা। তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন ওনাকে। আজ ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে যেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।